মহাদেবের দর্শন করে আমি রাত্রি কাটিয়েছিলাম রুদ্রপ্রয়াগে। অলকনন্দা ও মন্দাকিনী এই দুই পবিত্র নদীর মিলনস্থল থেকেই আজকে আমার যাত্রা শুরু বাবা বদ্রী বিশালের উদ্দেশ্যে। একটা ভুল শুধু রাস্তা না, আমাদের জীবনকেও বদলে দেয়। হাতের বাঁ পাশে চলে যাচ্ছে কেদারনাথের রাস্তা, আর আমরা ডান দিক দিয়ে চলে যাচ্ছি বদ্রীনাথের দিকে। রুদ্রপ্রয়াগ থেকে যার ডিস্টেন্স অ্যাপ্রক্স 150 কিলোমিটার। এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় মানাগাঁও, যেটা আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম বা প্রথম গ্রামও বলতে পারো। আমার এই নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কেদারনাথের রাস্তা যতটা ইজি ছিল, বদ্রীনাথের রাস্তা কিন্তু একটু টাফ আছে। বাইকে একটু পেট্রোল কমই ছিল, তো পেট্রোল ভরেই নিলাম। 840 টাকার পেট্রোলে ফুল হয়ে গেছে। আর এখানে রাস্তাটা একটু খারাপই আছে। রুদ্রপ্রয়াগ থেকে কর্ণপ্রয়াগের মধ্যে 2 থেকে 2.5 কিলোমিটারের গ্যাপেই পেট্রোল পাম্প আছে, তো ফিউল নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না এই রাস্তায় এলে। 9:47 বাজে পৌঁছে গেছি কর্ণপ্রয়াগেই আছে অলকনন্দা আর পিন্ডার নদীর সঙ্গম। প্রত্যেকটা প্রয়াগেই একটা করে নদীর সঙ্গম আছে। এখানে একটা টি ব্রেক নিয়ে নেব। এখান থেকে অ্যাপ্রক্স আরও আমাদের 120 থেকে 25 কিলোমিটার মতো বদ্রীনাথের ডিস্টেন্স আছে। মাঝে পড়বে যোশীমঠ পড়বে। চায়ের কথা বলে দিয়েছি, তো চা এখান থেকে নিচ্ছি। আর আজকে শুধু আমি একাই যাচ্ছি না, আজকে আমার সাথে আরও একজন যাচ্ছে, মোহিত ভাইয়া। আমরা দুজন ট্রেকিং করেছিলাম অমরনাথে 2023 মে থা না? হ্যাঁ 2023-এ আমরা একসঙ্গে ট্রেকিং করেছিলাম। তো এবার কেদারনাথ ট্রেকটা একসঙ্গে করিনি, কিন্তু বদ্রীনাথ আমরা একসাথেই যাচ্ছি। নোট করকে রাখ লেতে, নোট করকে আবার প্রবলেম সলভ भी कर लेते। এই চায়ের দোকানেই এক সন্ন্যাসীর সাথে দেখা। একা এক মনে খবরের কাগজ নিয়ে বসে কি যেন মেলাচ্ছিলেন। মনে প্রশ্নটা তখনই বেশি করে জাগলো যখন শুনলাম তিনি একজন বাঙালি। মেদিনীপুরে কোথায় বাড়ি আপনার? খড়গপুর টাউন। এই কর্ণপ্রয়াগ থেকে বেরিয়ে যাচ্ছি 10:07 বাজে। আর এখানে এক সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল। সাধু বাবার ল্যাঙ্গুয়েজ শুনে আমি বুঝতেই পারছিলাম যে বাঙালি। আর আজকে তো আমি তোমাদের বলেছি যে আজকে আমি রাইডে একা নেই, আমার সাথে মোহিতদা আছে। এখানেই আমরা একটা হেলমেট কিনলাম, কারণ হেলমেট ছাড়া রাইড করাটা একদমই সেফ না। কর্ণপ্রয়াগ অবধি একটু ধীরে ধীরে এসে একটা হেলমেট নিয়েছি। আর এই মোহিত ভাইয়ার কাছে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা সামনে কোথাও গিয়ে কোনো বাসে তুলে দেব। হাতের বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে অলকনন্দা নদী। এইসব গাড়িগুলো এই উত্তরাখণ্ডে আমি দেখেছি টার্নিংয়ে খুব ওভারটেক করে। নর্মালি টার্নিংয়ে ওভারটেক করাটাই রিস্কি। এই পথে শুধু পাহাড় দেখা যায় না, পাহাড়েরাই যেন নিজের গল্প বলে। এই ট্রাকটাতে লেখা আছে জল হি জীবন হ্যায়। এটা তো সত্যিই কথা, জল ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। আর সেটাতে তো কেদারনাথ ট্রেকিংয়ের সময় আরও বেশি করে বুঝতে পেরেছি। ট্রেক করার সময় অল্প অল্প করে জল না খেলে ট্রেক করাই সম্ভব হবে না। बद्रीनाथ वाला गाड़ी कहाँ पे मिलेगा? बद्रीनाथ वाला बस या टैक्सी कहाँ से मिलेगा? वो बस जा रही है सामने।
वो तो जा रही है। वो हाँ। तो वो वही है। यार भैया टैक्सी टुक्सी तो यहाँ से तो मुश्किल ही लग रहा मुझे, यहाँ से तो नहीं जाएगी। नंदप्रयाग में क्या कौन सा नदी का संगम है? ये है नंदाकनी और अलकनंदा। नंदाकिनी और अलकनंदा का संगम है। हाँ। अच्छा अच्छा, नंदाकिनी है, ये नंदाकिनी है। नंदाक इधर। अच्छा अच्छा। উত্তরাখণ্ডের 5টি প্রয়াগের মধ্যে একটি প্রয়াগ হলো নন্দপ্রয়াগ। আর এই নন্দপ্রয়াগ উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। এখানেই অলকনন্দা আর নন্দাকিনী নদীর সঙ্গম রয়েছে। देखिए पेड़ देखिए। বদ্রীনাথ এখনও আছে 100 কিলোমিটার। এখন বাজে 11:17 আর বদ্রীনাথ আমাদের পৌঁছতে পৌঁছতে 2:30-3টে মতো বেজেই যাবে। বদ্রীনাথের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই রোড আরও ন্যারো হয়ে যাচ্ছে আর পাহাড়গুলো যেন আরও সুন্দর হয়ে উঠেছে। বদ্রীনাথের রোডে কিন্তু সিনিক ভিউ সত্যিই খুব সুন্দর। চামোলি ঢোকার আগে রাস্তাটা দেখো। চামোলি কিন্তু একটা ডিস্ট্রিক্ট, আর এই ডিস্ট্রিক্টের মধ্যে চামোলি এটা একটা শহর। যেমন রুদ্রপ্রয়াগ একটা ডিস্ট্রিক্ট, রুদ্রপ্রয়াগের মধ্যে রুদ্রপ্রয়াগ শহরও আছে। 11:24 বাজে চামোলি ক্রস করছি, আমরা স্ট্রেট চলে যাব। मेरे को वीडियो भी शूट करना है ना। वो आपको रोकना नहीं चाहिए था। রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথের পথে একটা জিনিস আমাদের খুব ভোগাচ্ছিল, এই রুকসাক ব্যাগটা। শেষে বাধ্য হয়ে এটাকে বাসে তুলে দিয়েছিলাম। আমাদের কাছে যে এক্সট্রা লাগেজটা ছিল ওই লাগেজটা বিশ্বনাথ সেবা বাসে দিয়ে দিয়েছি, একবারে বদ্রীনাথ গিয়ে নিয়ে নেব। মানা এখান থেকে আছে 81 কিলোমিটার, বদ্রীনাথ 77 কিলোমিটার। এই জায়গাটা অসাধারণ সুন্দর দেখতে। রাস্তা কিছু কিছু জায়গায় এখন অবধি খারাপ পেয়েছি, জানি না যোশীমঠের পর থেকে কেমন আছে রাস্তা। এইখানে এই জায়গাটাতে অসাধারণ লাগছে দেখতে, ওই পাশের পাহাড়টা আর একদম পাহাড়ের ধার দিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি। যোশীমঠ পার করার পর থেকে রাস্তা অনেকটাই ন্যারো হয়ে গেছে, আর ডান দিকে দেখো পাহাড়গুলোর সেই অসাধারণ ভিউ। দুপুর 2:41 বাজে আর এখনও বদ্রীনাথ 38 কিলোমিটার আছে, মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। সামনে দেখাচ্ছে ট্রাফিক আছে পুরো একদম রেড কালার, প্রথমে ইয়েলো তারপরে রেড। এই সামনে একটু ট্রাফিক হয়তো থাকবে কারণ পুরো রেড দেখাচ্ছে। জানি না, বাইক নিয়ে তো কাটিয়ে কাটিয়ে বের করে নিয়ে আসছি, কিন্তু রাস্তাও তো এখানে ন্যারো, বাইক বের করা যাবে কিনা সেটাও জানি না। এবার রেড জোনটা পার করছি, এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে, শুধু বাইক নিয়ে আসি জন্য বেরিয়ে যেতে পারছি। এই রাস্তায় এই বাসগুলো নিয়ে আসে, এই ড্রাইভারদেরকে স্যালুট। এত ন্যারো পাহাড়ের স্টিপ চড়াই কিভাবে নিয়ে আসে ওনারাই জানেন। এখানে ভালোই অনেকটা সময় লেগে গেল জ্যামে। এখান থেকে একদম স্টিপ নিচে নামতে হবে। এই পাহাড়গুলোতে পুরো নেটিং করা আছে যাতে পাথর পড়লে নিচে না পড়ে যায়। আই লাভ যোশীমঠ। ওপর দিকেও ছিল, এখানেও আছে। আমরা মোটামুটি যোশীমঠ পার করে গেছি। যোশীমঠ শুধু পাহাড়ি একটি শহর না, বহু স্বপ্নের রাস্তা এখান থেকেই শুরু হয়। বদ্রীনাথের শান্ত আধ্যাত্মিক পরিবেশ হোক, বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রঙিন স্বপ্ন, কিংবা হেমকুণ্ড সাহেবের কঠিন কিন্তু অপূর্ব রাস্তা, এই ছোট্ট পাহাড়ি শহর থেকেই শুরু হয়। এই পাসগুলো অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর। বদ্রীনাথ আছে আর 25 কিলোমিটার, আর
হাতের ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাবে, সেটা দিয়ে চলে গেলে আমরা চলে যেতে পারবো দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ডের একটি নামকরা জায়গা দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমার গাড়ির ইঞ্জিন সাউন্ডই বলে দিচ্ছে যে আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করেছি। পৌঁছে গেছি হনুমান ছত্তি। এখানে হনুমান ঠাকুরের মন্দির, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জয় বালাজি কি, জাস্ট ল্যান্ডস্কেপ, ছবির মতো ল্যান্ডস্কেপ, মনে হচ্ছে ছবি তোলা আছে আর ছবির মধ্যে দিয়ে বাইক রাইড করছি। বাঁদিকে ঝর্ণা বয়ে চলেছে আর নিচে দেখো বরফ জমে আছে ওপর থেকে। এদিকেও একটা ঝর্ণা আছে, ওদিকেও একটা ঝর্ণা আছে। বদ্রীনাথ আছে আর 6 কিলোমিটার, মানা আছে 10 কিলোমিটার। তার আগে এখানে একটু রাস্তা খারাপ আছে। বদ্রীনাথ থেকে মানা গ্রামের দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। আর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম। বদ্রীনাথ মন্দির আছে 4 কিলোমিটার দূরে আর মানা আছে 8 কিলোমিটার। আর এখানেই হালকা পাতলা বরফ দেখা যাচ্ছে, সবাই ফটো টটোও তুলছে। ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে এখন, অনেকটাই ঠান্ডা। চলে এসেছি মানা গাঁও। মানা গ্রাম, চারিদিকে উঁচু পাহাড়, সরু রাস্তা আর এক অদ্ভুত শান্ত পরিবেশ, যা চোখে না দেখে কখনোই বিশ্বাস করা যায় না। আমাদের সাথে এখানে ছিলেন এক অসাধারণ ট্রাভেল গাইড, যাকে ছাড়া এই যাত্রাটাই সম্পূর্ণ হতো না। सामने दो नदियाँ देखे, उधर वाली नदी है अलकनंदा, ये है माँ सरस्वती जो इधर से है। उन दोनों का संगम का नाम है यहाँ पे केशव प्रयाग। अच्छा, अब जैसे आप ट्रैवल करते हैं बद्रीनाथ के लिए, आपके रास्ते में 5 प्रयाग पड़े होंगे। हाँ। असल में 5 नहीं 6 प्रयाग थे। इस केशव प्रयाग को जो प्रयाग की लिस्ट है उसमें नहीं लिया जाता है। आपको कारण बताऊंगा क्यों नहीं लिया गया। अलकनंदा जो है इसका जो ओरिजिन है, यहाँ से 28 किलोमीटर है विष्णुकुंड, वहाँ से निकलती है। विष्णुकुंड से निकली, इनको विष्णुपत्नी गंगा कहते हैं। और 10 किलोमीटर आगे अलकापुरी टॉप एक ग्लेशियर माउंटेन है, जहाँ पे ये टकरी, इनका नाम अलकनंदा पड़ा। बाकी आपने जितने भी प्रयाग देखे होंगे अलकनंदा आपको सभी में कॉमन दिखाई देगी। এখন চলে এসেছি ইন্ডিয়ার প্রথম চায়ের দোকানে। এখানে বসে একটু চা খেয়ে নেব। মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো। এই মুহূর্তটাই ছিল আমার কাছে সবচেয়ে বেশি চিন্তার, তাও আমরা সামলে নিয়েছিলাম শুধুমাত্র এই দাদার জন্য। এই ভাইয়া ছিল আমাদের সঙ্গে, আমাদেরকে গাইড করে পুরো মানাগাঁওটা দেখিয়ে দিয়েছে, অনেক কিছু ইনফরমেশন দিয়েছে। সব কিছু হয়তো ভিডিওতে কভারেজ করা সম্ভব হয়নি। भैया आपका नाम क्या है? मेरा नाम देव, देव है। माना विलेज। अच्छा, मेरा भी नाम देवाशीष है। तो भैया का कांटेक्ट नंबर भैया बोल दीजिए। 7668557623। যদি তোমরা মানাগাঁয়ে কেউ আসো তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দাদার ব্যবহার খুবই ভালো, সেজন্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করছি। আর দাদা আমার একটা খুব বিশাল উপকারও করে দিয়েছে। পরের দিন সকাল একদম নতুন অনুভূতি নিয়ে শুরু হলো আমাদের। এই ছিল এই জার্নি, একটা রাইড, একটা টেনশন, একটা শান্তির গল্প।